আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? ভালো আছেন? আমরা ভালো আছি আলহামদুলিল্লাহ। আজকের রেসিপি পাঙ্গাস মাছ সুন্দর করে ভাজে ভুনো করুন পেস্টির টমেটো দিয়া। কত সুন্দর পাঙ্গাস মাছের টুকরোগুলান। আর সাথে সাথে চিংড়ি মাছ দিয়া, এই যে কত সুন্দর চিংড়ি মাছ দিয়ে দুলদুল দিয়ে রান্না করবো। এই দেখেন কত সুন্দর দুলদুলগুলো, টাটকা টাটকা একদম দুলদুল দিয়ে চিংড়ি মাছ দিয়ে রান্না করবো। আর সাথে পাঙ্গাস মাছ ভুনা করবো। তা আমাদের দুটো রেসিপি কেমন লাগে আপনারা জানাইবেন, আমাদের পাশে থাকবেন, প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখবেন। ভালো লাগলে লাইক শেয়ার করবেন। আমাদের স্বপ্নের রান্নাঘরে আপনাকে অনেক অনেক অভিনন্দন, প্রথম থেকে ভিডিওটা দেখছেন। তা চলেন চিংড়ি মাছ দুলদুল কাটাকাটি করি, মাছ ধুইয়া লবণ হলুদ মাখিয়া ভাজাভাজি শুরু করি। চলেন। এই যে তো এইখানে হলুদ লবণ সাদা তেল দিয়ে দিছি, আর একটু সামান্য মরিচের গুঁড়া দেয়। এইটা দিলে আর কি মাছটা সুন্দরভাবে উল্টেবে, এতে সাদা তেল দিছি, নাহলে পাঙ্গাস মাছ তো পুড়ে খালি। সুন্দর করে মাছটা হাজা করে এবারে চুলে দিতেছি। তো কড়াই দিয়ে দিচ্ছি, মাছ দিলাম, তেল দিয়ে দিলাম। মাছগুলো আমি খাই সুন্দর করে, মাছগুলো ভাজলে। তাই এই যে আমার পাঙ্গাস মাছগুলো খুব সুন্দর করে ভাজা হয়ে গেছে, নামিয়ে নিব। খুব সুন্দর করে একটু তুললে ভাজছি, একটু কড়া ভাজা দিলে। এই যে কড়াই দিয়ে দিছি, গরম হয়ে গেছে, তেল দিতেছি। মাছের তেল কিছুটা দিয়ে দিব, এতগুলো তো। তাই আমাদের তেলটা গরম হয়ে গেছে, এখন আমরা তেল দিয়ে দিতেছি। সুন্দর করে ভাজা করে আমার মশলা দিব। তা আমার পেঁয়াজটা খুব সুন্দর করে ভাজা হয়ে গেছে, আমি একে একে সব কিছু দিয়ে দেবো। এখানে মরিচ জিরা বাটা অল্প অল্প, এখানে আদা রসুন জিরা বাটা, হলুদ, পরিমাণ মতন লবণ। সুন্দর করে মশলাটা একটু কষা করে নেব। এই যে আমার মশলাটা দেন কত সুন্দর করে আমি মশলাটা কষাইছি, দেখছেন কালার কত সুন্দর হয়েছে। আর এই যে টমেটো দিয়ে দিলাম। টমেটো আস্তে আস্তে রাখবো, তাই বেশি একটা কষাবো না, দিয়ে দেবো। তাই যে আমি পাঙ্গাস মাছগুলো সুন্দর করে দিয়ে দিচ্ছি, দিয়ে একটু হালকা হালকা লাড়া দিয়ে নেই। সব কিছু দেখাইলে দুইটা ভিডিও বা দুই পদের রান্না তো ভিডিওটা বেশি বড় হয়ে যাইব, এই কারণে হালকা একটু জল। খুব সুন্দর হয়েছে আমার তরকারিটার কালার, দেখছেন কত সুন্দর হয়েছে। এইভাবে আপনারা বাড়িতে রান্না করে খাইবেন, ভালো লাগবে। বড় বড় মাছের টুকরোগুলো সবগুলো মাছের টুকরো বড়, তো দেখাইলাম আপনাকে। খুব সুন্দর করে আমার তরকারি হোক। তাই যে আমার পাঙ্গাস মাছ খুব সুন্দর করে হয়ে গেছে, আর একটু হইব। সুন্দর করে রান্না করছি, এখন আর একটু হইলে নামাই নেব। তাই যে আমার পাঙ্গাস মাছ সুন্দর করে রান্না হয়ে গেছে, নামাই নেব। সামান্য মাখা মাখা রাখছি, খুব সুন্দর হয়েছে কালারটা, তরকারিটা খুব সুন্দর হয়েছে রান্না। তা দুন্দুল রান্না করবো। এখানে পেঁয়াজ চিংড়ি মাছ দিয়ে দিলাম, আগে একটু ভাজা করে দিই পেঁয়াজটা চিংড়ি মাছটা, তাহলে ধরেন ভালো লাগবে চিংড়ি মাছটা খাইতে। তেল আর লবণ দিয়ে দেবো।
সুন্দর করে একটু ভাজা ভাজা করে দিই, দুধের করে মিলে নিয়ে। সাদা চিংড়ি মাছ তো এটা দেখা যায় না, পেঁয়াজের লাগে একটু মিলে গেছে। চিংড়ি মাছটা আর পেঁয়াজটা ভাজা ভাজা হয়ে গেছে, তেল লবণ দিয়ে দেবো। তেল দুধ তো অল্প একটু হয়ে যাব, অল্প অল্প সব লবণ দাও, লবণ আর একটু লবণ লাগবে। অল্প গরু ছেড়ে ভেজে দিয়ে দাও, আদা রসুন হলুদ, অল্প মরিচের গুঁড়ো দেবো, কাঁচামরিচ দেবো, ঠিক আছে। সুন্দর করে ভাজা ভাজা করে কষে নিয়ে একটু পানি দিয়ে দাও, পানি দিয়ে দিছি। আদা রসুন অল্প একটু দিতেছি। চিংড়ি মাছের তরকারিতে আদা রসুন না দিলেও চলে, তারপর অল্প একটু দিলাম। সুন্দর করে ভালো করে 2 দিন কষা দিয়ে লই। এই যে আমাদের মশলাটা সুন্দর করে কষানো হয়ে গেছে। এখন আমরা দুন্দুলগুলো দিয়ে দিব। এই দুন্দুল কষান নেই পানির ভিতরে সামান্য যদি লাগে দিব, না লাগলে নাই। সুন্দর করে দুন্দুলটা রান্না করি, আর সাথে পাঙ্গাস মাছ ভুনা, সামান্য সামান্য ঝোল পাঙ্গাস মাছে। দুন্দুলটা ভালো করে আমার পছন্দ। দেখেন আমাদের দুন্দুলটা কত সুন্দর করে রান্তাছি, একদম চিংড়ি মাছ সমান সমান। পানি দেওয়া লাগবো না, এই দুন্দুলের পানি দিয়ে দুন্দুল রান্না হয়ে যাব। তা আমাদের দুন্দুলটা কেমন হয় রান্নাটা কমেন্ট করে আপনারা জানাইয়েন। ঠিক আছে, 2টা কাঁচামরিচ দিলাম, একদম গলে গেছে, এক ফোঁটা জল দিনে দেন, কত জল উঠছে। একটু জল জলি রাখবো, দুন্দুল তরকারিতে একটু জলি খাই। তো এই যে দেখেন আমাদের রান্না, এই যে দুন্দুল দিয়ে চিংড়ি মাছ দিয়ে কত সুন্দর করে রান্না করছি, আর সাথে এই যে পাঙ্গাস মাছ সুন্দর করে পেস্ট টমেটো দিয়ে ভুনা করছি। তো আমাদের রান্না দুটো যদি আপনাদের ভালো লাগে লাইক শেয়ার করবেন, আমাদের পাশে থাকবেন। আজ এই পর্যন্তই, আল্লাহ হাফেজ, আবার দেখা হবে।